আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখাচ্ছি 34 সাইজ কামিজ কাটিং। 34 সাইজ কামিজ কাটিং করব। আমি কাপড় নিয়েছি মোটা 2.5 গজ। তো কাঁধ লাইন 34 সাইজের জন্য দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি। এবার বগল ঢিপের জন্য দিব আমি কাঁধ লাইনের চাইতে 1/2 ইঞ্চি বেশি, তো 6.5 দিয়ে দিব 6.5। বগল ঢিপ 6.5। এবার 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। দেখুন, এবার হিপ লম্বার মাপ নিয়ে নিব। হিপ লম্বার মাপ দিয়ে দেবো আমি 20 ইঞ্চি পরিমাণ। এই যে 20 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে দাগ টেনে নিয়েছি। এবার বডির লাইন হিপ লাইন সমান সমান ফিতে ধরে অর্ধেক ভাগ করে নেব। বডির লাইন এবং এই লাইন পর্যন্ত যতটুকু আছে অর্ধেক নিয়ে নিব। তো অর্ধেক যা এসেছে আমি তাই নিয়েছি। অর্ধেক এসেছে আমার 6.5। আমি 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এবার স্কেলটাকে ধরে এভাবে সমান করে মার্জিন টেনে নিব। হিপ লাইন, কোমর লাইন, এবার বডির লাইন। এবার বডি লাইনেও দাগ টেনে নিলাম। তো এবার বডির মাপ দিয়ে দেব। তো 34 সাইজ বডির জন্য আমার 4 ভাগে 1 ভাগ নিতে হবে 8.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। এবার কোমর লাইন হচ্ছে বডি লাইনের চাইতে 1 ইঞ্চি কম। তো কোমর 8.5, বডি 8.5, কোমর 7.5 দিয়ে দেবো। এবং বডি লাইন হিপ লাইন সমান। বডি লাইন 8.5, হিপ লাইন 8.5, 4 ভাজে 8.5 ইঞ্চি। এবার দিয়ে দিলাম। এবার শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিব। দেখুন কিভাবে প্রথমে শেপ কাটটাকে এভাবে ধরবো, পরবর্তীতে শেপ কাটটাকে এভাবে ধরবো, ধরে দাগ টেনে নিব। এবার সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিব। দেখুন, এবার কামিজের নিচের ঘেরের মাপটা নিয়ে নিব। ঘের দেব আমি 26 ইঞ্চি। সেলাইয়ের কাপড় সহ আমি 26 ইঞ্চি দিয়ে দিলাম। 26 ইঞ্চির অর্ধেক হচ্ছে 13 ইঞ্চি। আমি 13 ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম। এবার স্কেলটাকে ধরে হিপ লাইন পর্যন্ত এভাবে দাগ টেনে নিলাম। এবার নিচ থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দাগ টেনে দিলাম। এখন এবার আমি কাটিং করে নিব। দেখুন, দাগ বরাবর কাটিং করে নিব। এবার বগলে রাউন্ড করে কেটে নিব। এবার আমি কাট ডাউন 1/2 ইঞ্চি দিয়ে দিব। কাট ডাউন ছোট বড় সবার জন্যই 1/2 ইঞ্চি দিতেই হবে। 1/2 ইঞ্চি কমন। দেখুন, 1/2 ইঞ্চি কাট ডাউন দিয়ে দিলাম। তো এবার চাকান দিয়ে দেবো সেলাই সুবিধার্থে। দেখুন, বডিতে চাকান দিয়ে দেবো। এবার কোমরে চাকান দিয়ে দেবো। এবার হিপ লাইনে চাকান দিয়ে দেবো। এবার কেসির মাথাটাকে ধরে এভাবে চাপ দিয়ে নিব। এবার কাপড়টাকে উল্টিয়ে নিব। তো হয়ে গেছে আমার ওই সাইড বরাবর মাপ অনুযায়ী একটা দাগ হয়ে গেছে। তো এবার আমি চক দিয়ে দাগ টেনে নিব। চিহ্নিত করে নেওয়ার পর
শেপ কাটটিকে আবার অপর সাইডের মতো ধরে একইভাবে মার্জিন টেনে নেব। তো হয়ে গেল আমার দাগটা না। এবার আমি হাতা কাটিং করে নিব। হাতাটা জয়েন দিয়ে কাটিং করতে হবে। দেখুন, তো সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নেব। এবার হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি। তো 1 ইঞ্চি বাদ রেখে যে দাগ টেনে নিয়েছি, এই দাগ বরাবর আমি 17 ইঞ্চি মাপ দিয়ে নিব, প্লাস হাফ ইঞ্চি দিয়ে দেবো সেলাইয়ের জন্য। মোট 17.5 ইঞ্চি নিয়ে নেব এই দাগ পর্যন্ত। দেখুন, নিয়ে নিলাম 17.5 ইঞ্চি লম্বা। তো নিচ থেকেও আবার 17.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নেব। এবার 3 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে দেব। 3 ইঞ্চি বাদ রেখে বগল শেপের জন্য 3 ইঞ্চি পরিমাণ বাদ রেখে রাউন্ড শেপ দিয়ে দেব। তো এখন বগল ডিপের জন্য আমি 34 বডির জন্য বগল টিপ দিয়ে দিব 7 ইঞ্চি। এবার রাউন্ড শেপ দিয়ে দিব। হাতায় রাউন্ড শেপ যেটা দিই আমরা, ওইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। এবার হাত মোহরের মাপ নিয়ে নিব। হাত মোহরি হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। আমি 4.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। 4.5 ইঞ্চি। এবার শেপ কাটটিকে ধরে এভাবে দাগ টেনে নেব। তো হয়ে গেল দাগ টেনে। এবার আমি হাতা কাটিং করে নেব। এবার হাতা জয়েন্টের জন্য বাড়তি যে কাপড়টুকু ছিল, ওই কাপড়টুকু এভাবে বিছিয়ে এই কাপড়টার উপরে হাতাটাকে এভাবে বসিয়ে কেটে নেব। হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে হাতাটাকে বসিয়ে নেব উপরের দিকে, যেখানে জয়েন্ট পড়বে। তো এভাবে বসিয়ে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে হাতাটাকে বসিয়ে কাটিং করে নেব। এভাবে কাটিং করে নিব। তো দেখলেন কীভাবে 34 সাইজ কামিজ কাটিং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এবারে আবারও চাকান দিয়ে নিলাম নিচের অংশে। হয়ে গেল আমার হাতা কাটিং করা। আসসালামু আলাইকুম।